মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প বরাবরই একটু আলাদা। কখনো বিরোধ মেটানোর কথা, কখনো শুল্ক বাড়ানোর হুমকি, আবার কখনো কারোর নোবেল পুরস্কার বাগিয়ে নেওয়া নিয়ে আলোচনা। সবকিছুতেই তিনি যেন নিজের শক্তি দেখাতে ভালোবাসেন। অনেক সময় তো প্রকাশ্যেই অন্য দেশের প্রেসিডেন্টদের নিয়ে কথা বলে ক্ষমতা জাহির করার ভঙ্গি দেখা যায়। তবে সব অঞ্চলের মধ্যে ইরান নিয়ে তার আগ্রহটা একটু বেশি। এর মূল কারণ পরমাণু চুক্তি। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে যে বহুল আলোচিত চুক্তির কথা শোনা যাচ্ছিল, সেটি বারবার পিছিয়েছে। ইরান ইসরায়েল সংঘাত, ইরানের ভেতরের বিক্ষোভ, কোনোটাতেই খামেনি ইসলামী নীতির জায়গা থেকে নড়েননি। আর ট্রাম্প প্রশাসন যদি বাড়াবাড়ি করে, তার জবাব দিতে ইরান যে প্রস্তুত, এ কথাও প্রকাশ্যেই জানিয়ে রেখেছে। মজার বিষয় হলো, ট্রাম্প রেগে গিয়ে পাল্টা পদক্ষেপের কথা বললেও বারবার তার সুর নরম হতে দেখা যায়। তাই মানুষের মুখে মুখে প্রশ্ন, ইরানে হামলা করতে চাইলে তিনি কেন পারছেন না, আর যদি করেই বসেন তাহলে পরিণতি কি হতে পারে। বিভিন্ন মার্কিন গণমাধ্যম আর আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি সত্যি আগামী কয়েকদিনের মধ্যে ইরানে সামরিক হামলা চালায়, সেটা শুধু একটি দেশের ওপর আঘাত হবে না, পুরো মধ্যপ্রাচ্যই কেঁপে উঠতে পারে। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে সৌদি আরব, ওমান, কাতার সহ কয়েকটি দেশের অর্থনীতি ও জ্বালানি বাস্তবতা। বিশ্লেষকদের মতে হামলা হলে প্রথম ধাপ হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক, যেখানে লক্ষ্যবস্তু হতে পারে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনা। কেউ কেউ ধারণা করেন আঘাতের ধাক্কায় ইরানে বড় পরিবর্তন আসতে পারে। ইসলামী শাসন ছেড়ে গণতন্ত্রের পথে হাঁটা, কিংবা চাপের মুখে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা। তবে অনেকেই উল্টো আশঙ্কা দেখেন, শাসন ব্যবস্থা দুর্বল হলেও গণতন্ত্র নয়, বরং IRGC নিয়ন্ত্রিত সামরিক শাসন উঠতে পারে। কারণ ভেতরে শক্ত নিরাপত্তা কাঠামো রয়েছে, যারা ক্ষমতা ধরে রাখতে মরিয়া। ইরানও বলেছে তারা হাত গুটিয়ে বসে নেই। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, জ্বালানি অবকাঠামো, এমনকি মিত্র দেশগুলোকেও নিশানা করা হতে পারে। আর হরমুজ প্রণালীতে মাইন পাতা হলে তেলের দামে এক ঝটকায় আগুন লাগতে পারে। যুদ্ধ শুরু হলে সেটা কোথায় গিয়ে থামবে, সেই ভয়টাই সবচেয়ে বড়।